আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলের কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজকে বিকাল টাইমে বাইর হইলাম ঘুরতে, আর এখানে আছে ইমন আর জামির। আমরা তিনজন মিল্লা বাইর হইলাম আর চিন্তা করতেছি যাবো আপনার মুগ্ধ লুটে। আগে ছিল এটা শেখ হাসিনার লুট, আর এখন নাম চেঞ্জ করে এটা মুগ্ধ লুট লাগা হয়েছে যখন দেশ সরকার চেঞ্জ হয়েছে তারপরে। আর এখান থেকে বলতেছি লিস্কা নিবা নাকি অটো নিবা, ওরা বলতেছে লিস্কা নিব। তারপরে বললাম সব কিছু পুরা উপরে গিয়ে উঠতেছি, পরে সব কিছু ঠিকঠাক করে উঠে গেলাম লিস্কাতে উঠটা বলতেছি মামা কতক্ষণ লাগবো? বেশিক্ষণ লাগবো না, টেনশন করো না মামা, আমি যখন আসি তোমার নিয়ে যাবো। মামা একটা মজার লোক, আর সবচেয়ে বড় কথা হইলে আমার সাথে যে দুইটা আছে এই দুইটা কাহিনী দেখলে ভাই আপনার অবস্থা খারাপ হয়ে যাইব। আমি তো ওদের কাহিনী দিই করে মনে করেন শুধু হাসি, কেননা দুইটা যেভাবে চিপাচিপি করে বইছে আটটাটি লাগাইছে, মনে করেন আপনাকে শুনাইতে পারতেছেন কি কথা বলতেছে। দেন ওরা কথা শুনলে মানে হাসি অটোমেটিক আসবো, মানে যে হাসতে পারে না ওর অটোমেটিক হাসি পাইব, ওরা এরকম কথা বলতেছে। আর আমি তো মনে করেন কিছু বলি না, শুধু দেখতেছি আর ভিডিও করতেছি, হাসতে পরে শেষ। আর এগুলো ভালো লাগছে, মানে দেশ যখন সরকার চেঞ্জ হচ্ছে তারপরে এটা হাইটিস করছে, মানে জিনিসটা ভালো লাগছে আসলে অসাধারণ। দেখতে চলে আসলাম আপনার ব্রাহ্মণবাড়িয়া টাউনে, আর এখানে এটা হলো পুরো মার্কেটের সামনে। আর আজকে আমরা যাবো মুগ্ধ লুট, আর এখানে কখনো যাই নাই, ফার্স্ট টাইম যাইতেছি। আর শুনলাম লুটটা নাকি অনেক সুন্দর, দুই সাইডে নদী আর মাঝে দিয়া মনে করেন রাস্তাটা গেছে, আসলে ভালো লাগার মতো। আর এখানে জামে পড়ে গেছি, বলেন ব্রাহ্মণবাড়িয়া তো জাম লাগে, এটা আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম। যাক, এটা বড় কথা না। মামারে কইতেছি মামা চিপা চাপা দিয়ে একটু নিয়ে যাও, সময় পড়ে যাইতেছে, একটু তাড়াতাড়ি যাও। মামাকে যাই টেনশন করো না, যাইতেছি। পরে মামা তো মনে করেন চিপা চাপা দিয়ে কোনো রকমের বাইক করে নিছে, বাইক করে নেওয়ার পরে মনে করেন যাইতেছি। যাওয়ার পর হঠাৎ করে মামা কি করছে জানেন, চিপা দিয়া ঢুকাইতেছে। চিপা দিয়া ঢুকানোর পরে তো মামারে কইতেছি মামা কই ঢুকাইলেন? আরে টেনশন করো না, এটা শর্টকাট রাস্তা। পরে মামারে বললাম মামা একটু দিকে শুনে নিয়ে যায়, ও শর্টকাট রাস্তা তো বুঝতে পারছি। পরে কইতেছে আরে এটা টেনশন করো না, দেখবা ক্যামেরা তোমার নিয়ে যায় চিঙ্কু পাঙ্কু করে সব দিক দিয়া তোমরা লয়ে যাবো গায়ে বসে আদি মিনলু দুইটা গেছে। পরে মামারে কইতেছি মামা একটু টাইনে যান, কইতেছে টেনশন করো কে লাগে মামা, আমি তো আসি তোমাদের সাথে। আর মামার কথা, মামা অনেক মজার লোক, মজা পাইছি মামার সাথে কথা বললে। আর এরা দুইজন, আমি বলতেছি তোমরা দুইজন কি বাদ দিবা এগুলা? কারে সমস্যা নাই, আমরা দুইজন বাদ দেওয়ার লাগে বুঝছি নাকি। এরা কথা শুনলে অটোমেটিক হাসি পাইবো, বললাম আপনাদেরকে, মানে যার হাসি নাই মুখের ভিতরে সেও হাসবো। এখান থেকে গিয়া মামারে সব কিছু ভাড়াটা দিয়া বুঝাই দিয়া লইলাম সোজাসুজি হাঁটতে। আর এখানে দেয় শেখ মুজিবুরের মনে করেন এখানে ছবিটা ছিল দিছে বাইঙ্গা ছাত্ররা মিলে। আর এখানে দেখে সেনজি আছে, আর আমি দেখতেছি আর হেরা ডাকতেছি কই তাড়াতাড়ি আসো। হেরা তো মনে করেন হেরার বাবে হেরা হাঁটতেছে, দেখেন বাপ কি নে বাবা রে বাবা, মানে হাতের উপর হাত রাখা হেরার বাবে হেরা। আর আসলে মানে রাস্তা দেখার মতো একটি জায়গা, এটা দেখলে মানে উপভোগ করার মতো। দুই সাইড দিয়ে নদী, এখানে রেস্টুরেন্ট আছে, তারপরে আপনার রাস্তার পাশে খাবার বসে, অনেক খাবার, দেন যা চাইবেন তাই খাইতে পারবেন, সমস্যা নাই। আর আমি চিন্তা করতেছিলাম মামা পাপ্পন কই পামু, হেরা কইতেছে পাপ্পন খাইতে, আমি এখানে মনে করেন হাঁটা রয়েছি সোজা। আর চিন্তা করে দেখতেছি আশেপাশে কি আছে, হাঁটতে মনে করেন ডাকতেছি আরেকটা, আরে ভিতরে আসো ক্যামেরার ভিতরে। না ক্যামেরার ভিতরে যাবো। পরে আইসে আমার পাশে, আমাকে হাঁটো সোজা হাঁটতে থাকো। পরে ওরে বলতেছি তুমি একটু আগে আসো, হ্যাঁ কইতেছি এদিকে কি আছে, তো দেখো রেস্টুরেন্টে যাইব। আমি চিন্তা করলাম না একটু উপভোগ করি এলাকাটার আগে। পরে ক্যামেরাটা নিয়ে ওরা দাঁড়িয়ে রয়েছে ডিএসএলআর পিক তুলবো, আর এদিকে ডিএসএলআর পিক তুলবো। আমি কইতেছি ডিএসএলআর পিক তোলা কি দরকার, আইফোন যখন আছে আইফোন দেখো একটা পিক টিক তুইলা সব কিছু সেট করে চলে যাবো। আর সবচেয়ে বেশি ভালো লাগছে এই যে এ সাইডে নদীটা, আর নদীটা ভালো লাগে কে লাগে আপনার তো বুঝেনি, দুই সাইড এক মাইজে দেওয়া রাস্তা, দুই সাইডে নদী, দেখতেই ভালো লাগে। আর এখানে পরে চলে আসলাম দ্বিতীয় ব্রিজে, এখানে দুইটা ব্রিজ আছে, একটা ব্রিজ হলে এ পাশে, একটা ব্রিজ এ পাশে। আর মামা চাচা দিয়ে করে হাত দিয়া উপরে হাত দিয়া যাইতেছে লোকদের কারণে, অনেকে বৈশা রয়েছে এখানে। আর এখানে গাড়ি ঘোড়াও চলে সবসময় এদিকে, আর অনেকে এখানে বৈশা রয়েছে বাইক টাইক নিয়ে আসে, মানে ঘোরার মতো। আপনারা আসলে বুঝতে পারবেন মানে জায়গাটা কীরকম। আমি হে পাশে গিয়া বসার পরে এরা দুইজন মনে করেন আলাদা আড্ডাইতেছে, আর আমি একা বৈশা রয়েছি এ পাশে। হেরা দুইজন যে চিপাচিপি লেগে গেছে, আমি কিও জামাই বাবা তো এমনি বসে না, এরা কইতেছে জামাই বাবা লাগবে আমরা আসি না। আর আমি মনে করেন এগুলো চিন্তা করে শুধু হাসতেছি ওদের কাহিনী দেখে। আর মনে করেন এখানে বসে আসলে ফিলটা অন্যরকম লাগতেছিল, নদীর পাশে বসে রয়েছে। আর এখানে দুই সাইডে নদী মাঝে দিয়ে রাস্তা, মানুষও এখানে আছে। পরে লইলাম হাঁটা জামুগা পাশের দিকে, হাঁটতে ওরা বলতেছি টাটা দিয়া দৌ সবাই রে, টাটা দিতেছে।
ও টাটাই যাচ্ছে পরে আমি বলছি বিদায় দিয়ে দিমু না বিদায় দিবা গেলে লাগে আরেকটু পরে বিদায় দিই সবাই রে। অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর এটা রাত্রেবেলার ভিউটা রিক্সাতে উঠলাম আর কি, রিক্সাটা লেরি গইরা। আর এটা পুরো এমনি চাই যে টাউনের ভিতরে ঢুকে যায় এত বড় জ্যাম, বাবারে বাবা। আর জ্যাম দিকে তো আমরা পুরো হতাশ, দেখা যাইতেছে করে মাথা বুঞ্জত জ্যাম। আর অবস্থা তো খারাপ। আমি বসে রয়েছি চাই সবাই মনে হয় মিনিমাম তো 20 মিনিট বসা ছিলামই। 20 মিনিট যদি এক জায়গায় বসে দেখি মনে করেন ঢাকা শহর হইলে মারা যায় তো ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে আসলে মানুষই না। আর দেখেন গাইমা গেছি, অবস্থা খুবই খারাপ। আমরা চিন্তা করতেছিলাম কি করবো, হাইটা চলে যাবো কিনা। পরে ওরা বলতেছে দাঁড়াও বসি, অনেকক্ষণ রাস্তা তো। আবার হে পাশে গিয়ে আবার গায়ে তুলতেইব, দেখ এটা তুই উঠছি একবারে শেষ করে লাগি। তো ওরা হাসি তুলে দিল আবার মাঝে দেখ কথা কইলা। ওরা মনে করেন অনেক মজা লোক। আচ্ছা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।